বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন সজনে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আসুন উপকরণ সমূহ স্ক্রিনে দেখে নিই। কড়াইতে তেল দিই। তেল গরম হলে 12 পিস কুমড়োর বড়ি দিয়ে দিই। কুমড়োর বড়িগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিই। কুমড়োর বড়িগুলো লাল করে ভাজা হলে একটি পাত্রে তুলে নিই। এবার ওই তেলের মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিই। পরিমাণ মতো লবণও দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিই। অফ ক্যামেরায় সামান্য পরিমাণ তেল যোগ করি। এবার সামান্য পানি দিয়ে দিই। এবার 8 থেকে 10টি কাঁচা ঝালের ফালি দিয়ে দিই। দেড় চা চামচ রসুন বাটাও দিয়ে দিই। সকল মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিই। দেড় চা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। 1 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিই। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। সামান্য পানি যোগ করি। ভালো করে মশলাটা কষিয়ে নিই। পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আধা কেজি ট্যাংরা মাছ দিয়ে দিই। ট্যাংরা মাছ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। মাছ কষানো হয়ে গেলে এবার একটি পাত্রে তুলে রাখি। এবার মশলার মধ্যে ফালি করে রাখা আলুগুলো দিয়ে দিই। আলুগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। আলু কষানো হয়ে গেলে এবার সজনে ডাঁটা দিয়ে দিই। আবারও ভালো করে কষিয়ে নিই। এবার কষানো হয়ে গেলে 1 কাপের বেশি পানি দিয়ে দিই। এবার 3টি টমেটো কুচি দিয়ে দিই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঝোল ফুটে উঠলে এবার কুমড়োর বড়িগুলো সাজিয়ে দিই। কষানো ট্যাংরা মাছগুলো দিয়ে দিই। এই ট্যাংরা মাছের ঝোল খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা ঘরে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। কুমড়োর বড়ি ট্যাংরা মাছ দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই।
পরিমাণ মতো ঝোল রেখে এবার কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিই। এবার চুলা বন্ধ করে দিই। হয়ে গেল মজাদার সজনে ডাঁটায় ট্যাংরা মাছের ঝোল। আজকে এ পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।